শ্রী শ্রী মা লক্ষ্মীর পাঁচালী। দোল পূর্ণিমার নিশি নির্মল আকাশ, ধীরে ধীরে বহিতেছে মলয় বাতাস। বৈকুণ্ঠেতে একাশনে লক্ষ্মী নারায়ণ, করিতেছে কত কথা সুখে আলাপন। সৃষ্টিতত্ত্ব বানতত্ত্ব কত কথা হয়, শুনিয়া পুলকিত হয় দেবীর হৃদয়। আকস্মাৎ দেবর্ষি নারায়ণ স্বরে, আসিলেন ভক্তি চিত্তে বৈকুণ্ঠ নগরে। প্রণাম করি দেবর্ষি বলেন বচন, মর্তে দুর্ভিক্ষ মাগো কি ভীষণ। ঋষি বলে মা তুমি চঞ্চলা মন, সর্বদা ঘোর ভবন হতে ভবন। মর্তবাসী তাই দেখ কষ্ট কত পায়, দেখি তাহা কেমনে মম প্রাণে সয়। অন্নাভাবে লোকে কত কষ্ট ভোগে, মরিতেছে অনাহারে কৃষ্কায় রোগে। ধর্মাধর্ম লোকে সবে ত্যাগ করি দেয়, স্ত্রী কন্যা বিক্রি করে ক্ষুধার জ্বালায়। দুর্ভিক্ষে হইল শেষ মোরে জীবগণ, দয়া করে মাগো তুমি করো নিবারণ। এই দুর্দশা দেখি প্রাণের নাহি সয়, করো নিবারণ মাগো হইয়া সদয়। নারদের বাক্য শুনি কহেন হরিপ্রিয়া, বিশ্বমাতা আমি দেবী বিষ্ণুজা। যে যেমন করে সে তেমন পায়, সে দোষে কর্মফল করে হায় হায়। মহামায়ার স্বরূপে নারী সত্যবচন, মর্তবাসী না মানে এই কথন। সদাচার কুলশীল দিয়া বিসর্জন, ঘরের লক্ষ্মীকে করে সদা বর্জন। এমন মনুষ্যজাতি মহাপাপ করে, কর্মদোষে লক্ষ্মী ত্যাজে তাহারে। নারীর পরম গতি স্বামী ভিন্ন কেবা, ভুলেও না করে নারী প্রতিপদ সেবা। যথায় স্বেচ্ছায় ঘুরিয়া বেড়ায়, গুরুজনের নানা কটুবাক্য শোনায়। সর্বদা হিংসা করে না মানে আচার, হিংসাতে তার মজে সংসার। ছড়া নাহি দেয় প্রভাতকালে, লক্ষ্মী সে স্থান ছাড়িয়া চলে। অতিথি যদি উপস্থিত হয় দ্বারে, দূর দূর করি তারায় তাহারে। যে বা গুরু ব্রাহ্মণ দেখি ভক্তি নাহি করে, মম নিবাস কবু নহে সেই ঘরে। এও তীর চিহ্ন সিঁদুর শাখা না দেয়, বাসি কাপড়ে যথা তথা বেড়ায়। স্নান নিত্য নাহি করে যে মনুষ্যগণ, ত্যাজিয়া তাহারে করি অন্যত্র গমন। তিথি ভেদে যে বা নিষিদ্ধ দ্রব্য খায়, হই না কবু তার ওপর সহায়। যে মনুষ্য ভক্তিভাবে একদোষী না করে, কদাপি নাহি থাকি তাহার ঘরে। উচ্চহাসি হাসিয়া যে নারী ঘোরে, গুরুজন দেখি ঘোমটা না টানে। বয়োজ্যেষ্ঠ দেখি যারা প্রণাম না করে, সন্ধ্যাকালে ধূপদীপ নাহি দেয় ঘরে। ঠাকুর দেবতা আদি কভু নাহি পূজে, সাধু সন্ন্যাসী দেখি হাসাহাসি করে। এমন নারী যে গৃহেতে বসতি রয়, লক্ষ্মী তাজে তাহাকে জানিবে নিশ্চয়। এত বলি লক্ষ্মী দেবী বলেন মুনিকে, কর্মদোষে মনুষ্য নিজ ফল ভোগে। ঋষি বলে মাগো তুমি জগৎজননী, সন্তানকে করো ক্ষমা হে সনাতনী। দূর করি দাও মা ভীষণ মহামার, বর দিয়ে জীবেরে করহ নিস্তার। এই বলি বিদায় হইলেন মহামুনি, চিন্তিত হইয়া কহেন নারায়ণী। কহ কহ কৃপাম প্রভু নারায়ণ, কিরূপে নিষ্কৃতি পাইবে জীবগণ। লক্ষ্মীদেবীর কথা শুনি কহেন জনার্দন, শুন দেবী মন দিয়া আমার বচন। তুমি যে পরমা প্রকৃতি দেবী ভগবতী, তোমার কৃপায় দূর হইবে অনাসৃষ্টি। যে জন গুরুবারে লক্ষ্মী ব্রত করে, সুখে জীবন কাটাইবে তোমার বরে। লক্ষ্মী কভু নাহি ছাড়িবে তাহারে, জীবনান্তে আসিবে সে বৈকুণ্ঠ নগরে। মর্তে গিয়া করে এই ব্রতের প্রচার, তোমার কৃপায় দূর হইবে অনাচার। গমন করেন দেবী শুনি হরির কথা, প্যাচকে মর্তে আইলেন জগতমাতা। অবন্তী নামক নগরী পাশে এক বন, তথা আসি মা কমলা উপস্থিত হন। হেথায় ছিল ব্যবসায়ী ধনেশ্বর রায়, অগাধ ধন 14 কুল বসি খায়। পত্নী সুমতি ছিল 7 কুমার, সংসার ছিল তার লক্ষ্মীর ভাণ্ডার। যথাকালে ধনেশ্বর করিল গমন, বিধবা হইল পত্নী ভাগ্যের লিখন। সর্বদা কলহ করে সপ্ত বধূগণ, মারমার কাটকাট হইত সর্বক্ষণ। সংসার রচিল যে যার মতো যার, সুখের পরিবার হইল ছারখার। এই দুঃখে ধনেশ্বর পত্নী ভীষণ শোকে, বনে গমন করিল জীবন ত্যাজিতে। সেই বনে বৃদ্ধা বসি করে হায় হায়, এই বুঝি লেখা ছিল বিধাতার খাতায়। এই দেখি হরিপ্রিয়া বৃদ্ধা রূপ ধরে, ছদ্মবেশে দেখা দিলেন ধনেশ্বর ভাড়ারে। দেবী কহেন কে তুমি দেহ পরিচয়, কোথা হতে আসিলে বলহ আমায়। স্থান বড় ভয়ানক নির্জন বন, হেথা হোথা নানা জন্তু করে বিচরণ। বুড়ি বলে মাগো পোড়া কপাল আমার, ভয়ে আমি করি না আর মরিবার। যে জন গুরুবারে লক্ষ্মী ব্রত করে, সুখে জীবন কাটাইবে তোমার বরে। লক্ষ্মী কভু নাহি ছাড়িবে তাহারে, জীবনান্তে আসিবে সে বৈকুণ্ঠ নগরে। মর্তে গিয়া করে এই ব্রতের প্রচার, তোমার কৃপায় দূর হইবে অনাচার। গমন করেন দেবী শুনি হরির কথা, প্যাচকে মর্তে আইলেন জগতমাতা। অবন্তী নামক নগরী পাশে এক বন, তথা আসি মা কমলা উপস্থিত হন। হেথায় ছিল ব্যবসায়ী ধনেশ্বর রায়, অগাধ ধন 14 কুল বসি খায়। পত্নী সুমতি ছিল 7 কুমার, সংসার ছিল তার লক্ষ্মীর ভাণ্ডার। যথাকালে ধনেশ্বর করিল গমন, বিধবা হইল পত্নী ভাগ্যের লিখন। সর্বদা কলহ করে সপ্ত বধূগণ, মারমার কাটকাট হইত সর্বক্ষণ।
সংসার রচিল যে যার মতো যার, সুখের পরিবার হইল ছারখার। এই দুঃখে ধনেশ্বর পত্নী ভীষণ শোকে, বনে গমন করিল জীবন ত্যাজিতে। সেই বনে বৃদ্ধা বসি করে হায় হায়, এই বুঝি লেখা ছিল বিধাতার খাতায়। এই দেখি হরিপ্রিয়া বৃদ্ধা রূপ ধরে, ছদ্মবেশে দেখা দিলেন ধনেশ্বর ভাড়ারে। দেবী কহেন কে তুমি দেহ পরিচয়, কোথা হতে আসিলে বলহ আমায়। স্থান বড় ভয়ানক নির্জন বন, হেথা হোথা নানা জন্তু করে বিচরণ। বুড়ি বলে মাগো পোড়া কপাল আমার, ভয়ে আমি করি না আর মরিবার। এত বলি বৃদ্ধা সব কথা কন, শুনিয়া দুঃখিত হইল কমলার মন। বৃদ্ধা প্রতি বিষ্ণুপ্রিয়া কহেন বচন, আত্মহত্যা মহাপাপ শাস্ত্রের লিখন। যাও তুমি গৃহে ফিরি করো লক্ষ্মীব্রত, অবশ্যই আসিবে সুখ পূর্বের মতো। গুরুবারে সন্ধ্যাকালে মিলিয়েগণ, ব্রতের সকল কিছু করিবে আয়োজন। আসন পাতি তাহে লক্ষ্মী মূর্তি বসাইবে, আম্র পল্লব গোটা ফলে ঘট সাজিবে। বিবিধ পুষ্প বিল্বপত্র নৈবেদ্য সকল, দিবে কলা শর্করা আতপ তণ্ডুল। একটি করে মুদ্রা রাখিবে লক্ষ্মী ঘটে, এক মুষ্টি তণ্ডুল জমাইবে লক্ষ্মী ভারে। আম্র পল্লবে করিবে সিঁদুর তৈলে গোলা, চাল বাটি লক্ষ্মী সম্মুখে দিবে আলিপনা। ধূপদীপ জালি সম্মুখে রাখিবে, আসন পাতি লক্ষ্মী পূজায় বসিবে। একমনে পূজা দিবে লক্ষ্মী নারায়ণ, পূজা শেষে ব্রত কথা করিবে পথন। না করিও পূজায় ঘণ্টা বাদন, পূজান্তে উলু দিবে মিলিয়েগণ। এইভাবে যেই জন লক্ষ্মী ব্রত করে, কোন দুঃখ তার আর নাহি রহিবে। শুনিয়া বৃদ্ধা কহিল আনন্দিত মনে, কে মা তুমি কহ পরিচয় দানে। এই শুনি লক্ষ্মী দেবী সমূর্তি ধরে, ভক্তি চিত্তে বৃদ্ধা কাঁদে ভূমি ওপর পড়ে। লক্ষ্মী বলে যা তুমি নিজের ভবন, গুরুবারে আমাকে পুজিবে নিয়ম মতন। এত বলি বিদায় লইল সাগর নন্দিনী, ঘরে ফিরে আসিল ধনেশ্বর পত্নী। বধূগণে কহিল লক্ষ্মীর ব্রতের কথন, গুরুবারে লক্ষ্মী ভজে সপ্ত বধূগণ। ধীরে ধীরে হইল সুখের ভবন, যেমন আছিল ঘর পূর্বের মতন। সপ্ত ভাই মিলে মিশে কলহ বিসর্জন, সংসার হইল যেন স্বর্গের দেবভবন। এই দেখি এক রমণী পূজা মানত করে, স্বামী চিররোগী উপার্জনহীন সংসারে। ভক্তি ভরে সেই নারী লক্ষ্মী দেবী ভজে, হরিপ্রিয়ার কৃপায় তাহার দুঃখ সকল ঘুচে। রোগ ছাড়ি তার স্বামী সুস্থ হইল, এইভাবে সকল দুঃখ তার ঘুচিল। আনন্দে দিনে জন্মিল তাহাদের সুন্দর নন্দন, লক্ষ্মীর কৃপায় তার বাড়িল ধনজন। এইভাবে লক্ষ্মী ব্রত ছড়ায় দেশ দেশান্তরে, সকলে শুনি লক্ষ্মী দেবীর পূজা করে। লক্ষ্মী কৃপায় সকলের দুঃখ চলি যায়, কমলার কৃপা সকলের ওপর বর্ষায়। একদিন লক্ষ্মী পূজা করে বামাগুন, আসিল এক বণিক তাহাদের সদন। বণিক কহে কোন দেবী কি পরিচয়, করিলে পূজা দেবীর কি ফল হয়। বামারা বলে ইনি লক্ষ্মী দেবী জগৎ জননী, লক্ষ্মী কৃপায় সুখে রহে ব্রতিনী। গুরুবারে যেই জন লক্ষ্মী পূজা করে, অবশ্যই থাকিবে সুখে কমলার বরে। এই বাক্য শুনে হাসে বণিক মহাশয়, মানি না এই সত্য তব কথায়। কপালে যদি না থাকে ধনের লিখন, কিরূপে দিবে লক্ষ্মী বর ধনজন। শুধু শুধু লক্ষ্মী পূজা করি কি হয়, বৃথা কাটাইতেছ কমলা পূজায়। গর্বে ভরা বাক্য লক্ষ্মী সইতে নারে, ধীরে ধীরে মা কমলা ছাড়িল তাহারে। ঝড় উঠি তার নৌকা জলে ডোবে, ধনজন আদি গেল নানা রোগে ভোগে। মরকে রোগে তার গৃহ হইল ছারখার, ভিখারি হইয়া বণিক ঘোরে দ্বারে দ্বার। এককালে সে থাকিত রাজার হালে, আজ সে ভিখারি পথে কষ্টে চলে। এইভাবে বহু দেশ ঘোরে সদাগর, একদিন আইল সে অবন্তীনগর। সেই স্থানে ব্রত করে যতেক বামাগ্নে, বসি তারা মন দেয় লক্ষ্মীর ভজনে। এই দেখি পূর্ব কথা হইল স্মরণ, এই স্থানে দেবীরে করিছে অবমানন। সেই পাপের সব ধ্বংস হইল তার, ভূমিতে লোটায়ে সদাগর কান্দে বারবার। এই স্থানে করেছি মাগো বহু অহংকার, সেই পাপের সব কিছু হইল ছারখার। ধন গর্বে মত্ত হয়ে করিনু অবহেলা, সেই অপরাধে মা তুমি মরে তাজিলা। ক্ষুধার জ্বালায় মাগো ঘুরি দেশ দেশান্তরে, ধন জন আত্মীয় গেলা আমাকে ছেড়ে। তুমি মাতা দয়াময়ী বিষ্ণু বক্ষ বিলাসিনী, তুমি মাতা ভগবতী জগৎ পালিনী। তুমি যারে রক্ষা করো কিসে তার ভয়, তুমি যারে ত্যাজি যাও সে সব হারায়। তুমি যারে কৃপা কর সেই ধন্য হয়, তোমার আশিসে মাগো সর্বসিদ্ধি হয়। এইভাবে সদাগর লক্ষ্মী স্তব করে, কমলার কৃপা দৃষ্টি বণিকের উপর পড়ে। লক্ষ্মীর কৃপায় বণিক সব ফিরি পায়, গৃহে ফিরি মন দেয় লক্ষ্মীর পূজায়। লক্ষ্মীর কৃপায় তাহার ধনজন বাড়ে, এইভাবে ব্রত প্রচার হয় দেশ দেশান্তরে। এইভাবে সকলে লক্ষ্মী পূজা করে, ধনে জনে বাড়িল কমলার বরে। খাদ্য ধন জন বাড়িল লক্ষ্মীর কৃপায়, হরি হরি বল তুলিয়া হস্তদয়। যেই জন ভক্তি ভরি লক্ষ্মী পূজিবে, অবশ্যই তাহার দুঃখ সকল ঘুচিবে। যে পরে ব্রত কথা আর যেবা করে শ্রবণ, অবশ্যই পাইবে সে মা লক্ষ্মীর চরণ।
ব্রত কথা শুনিবে অবশ্যই ভক্তি মনে। লক্ষ্মীর কৃপায় বাড়িবে ধনে জনে। জয় জয় ব্রহ্মময়ী, মা নারায়ণী। তোমার কৃপায় শেষ করিনু গ্রন্থখানি। লক্ষ্মী মার আশীর্বাদে সবাইয়ের মনের আশা পূর্ণ করুক। আমাদের ভিডিও একটা লাইক কমেন্টে শেয়ার করে দিবেন। মা লক্ষ্মীর নামে।